আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বাংলাদেশি ব্লগার মম লীনা খালিদ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সব জিনিসই সতেজ এবং ফ্রেশ রাখার জন্য। আমি এখানে আজকে আপনাদের ধনেপাতা দীর্ঘদিন টাটকা কিভাবে রাখা যায় সেটার টিপস শেয়ার করব। আমি যেভাবে করে থাকি, আগে আমি পানির মধ্যে চুবিয়ে রাখতাম, অনেকদিন ভালো থাকতো, 7 দিনের মতো। তারপরে দেখা গেছে যে পচে যেত। ওখান থেকে এই আইডিয়াটা আমার কাছে এসেছে যে আমি যদি একটা মাটির মধ্যে ধনেপাতাগুলো রোপণ করতে পারি, তাহলে তো এই ধনেপাতাগুলো অনেক দিন ভালো থাকবে। এই প্রসেস আমি অনেকদিন আগেই করেছি, নিজে ট্রাই করে দেখেছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও চাইলে আমার এই টিপসটি ফলো করে ধনেপাতা দীর্ঘদিন ভালো রাখতে পারেন। এভাবে যদি আপনি ধনেপাতা গাছ রোপণ করেন, তাহলে বড় পাতা খাবার পরেও ছোট ছোট নতুন কুশি হবে এবং নতুন পাতা জন্মাবে। এটা আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি, আর একটা নিয়েছি আমরা যে তেল ব্যবহার করি, তেলের কন্টেনারের মুখের অংশটা নিয়েছি। আমি বাজার থেকে ধনেপাতা কিনে এনেছি। সেগুলো আমি বাজার থেকে শেকড়ওয়ালা যে পাতাগুলো থাকে, সেই শেকড়ওয়ালা পাতাগুলো কিনে এনেছি। সেগুলো এখন মাটির উপরে রেখে তারপরে মাটিতে চাপা দিয়ে রাখলাম। 2 দিন আগে ধনেপাতা এনেছি, সেজন্য একটু মানে লেতিয়ে পড়েছে। যাই হোক, আমি মাটিতে রোপণ করেছি আর এখন পানি দিয়ে নিচ্ছি। অবশ্যই এটাকে এখন একটা ছায়াযুক্ত স্থানে রাখতে হবে, রোদে থাকলে নষ্ট হয়ে যাবে। এই তো আমি ছায়াযুক্ত স্থানে রেখে দিলাম। দুটোর মধ্যে 2-আটি ধনেপাতা আমি রোপণ করেছি। তো ধনেপাতা রোপণ করে ধনেপাতাগুলো ছায়া স্থানে রেখে চলে এসেছে ঘরে। আজকে জুমাতুল মুবারক, আজকে আমি শুক্রবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার মানেই শেষর জন্য স্পেশাল কিছু রান্না বান্নার আয়োজন করতে হবে। আর আমার কাছে মনে হয় শুক্রবার মানে গরিবের হজের দিন, তাই চেষ্টা করি শুক্রবারটা একটু আলাদা করে রান্না বান্না করার জন্য। শুক্রবারে শ্রেষ্ঠ ভাত খেতে চায় না, বলে সারা সপ্তাহে তো আমরা ভাত খাই, তাহলে একটা দিন একটু অন্যরকম কিছু খাই, যেমন ভুনা খিচুড়ি, পোলাও, নয়তো একটু বিরিয়ানি, এগুলো করে থাকি। যাই হোক, আজকে আমি চিকেন বিরিয়ানি করব, একদম নতুন একটা স্টাইলে চিকেন বিরিয়ানি করব, সেজন্য আপনার সাথে শেয়ার করছি। আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি লেবু, ভিনেগার, লেবু, সয়া সস, আদা রসুন বাটা, তারপর হালকা একটু গোলমরিচ, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু পোলার চাল একটু ভিজিয়ে রাখবো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন, কেননা আপনাদের একটি লাইক আমাদের কাছে খুবই মূল্যবান। এখন আমি একটা কড়াই চুলায় দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। এখন আমার তেল গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। আমি মাংসগুলো ভেজে নেব, মিডিয়াম তাপমাত্রায় ভাজবো, কড়া করে ভাজবো না, অল্প করে ভেজে নেব। বিরিয়ানি কিন্তু আমরা সবাই রান্না করতে পারি, এক একজনের স্টাইল কিন্তু এক এক রকম। আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি। আমি অনেকভাবে রান্না করি, আমি ট্রাই করেছি, যেমন ভেজে রান্না করি, মাংস রান্না করে তারপরে পোলাও চালের মধ্যে দিয়ে দিই, ওভাবেও করি। কিন্তু আজকে একটু ডিফারেন্স করব, আজকে আমি মাংসগুলো ভেজে তারপরে রান্না করব। মাংসটা আজকে রান্না করব না আমি। চিকেন গুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমি ভাজা চিকেন গুলো তুলে নিচ্ছি, হালকা করে একটু ব্রাউন কালার করে নিচ্ছি।
এগুলো হয়ে গেছে সেগুলো একটা করে একটা তুলে নিচ্ছি। আমার ছেলে কিন্তু একবার রান্নাঘরে উঁকি মেরে গিয়েছে আর দেখে গিয়েছে যে কি রান্না করছি। আমাকে বলছিল যে মা এই চিকেন গুলো দিয়ে কি করবে। আমি বলেছি যে তো ওর জন্য বিরিয়ানি রান্না করবো। ও তো মহা খুশি। যাই হোক, আমার চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সব তুলে নিয়েছি। আর এখানে পোলার চালগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে আর ১ চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা, লেবুর রস আর হচ্ছে বিরিয়ানি মসলা অর্ধেক। যেহেতু আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা বেশি করে ব্যবহার করেছি সেজন্য হচ্ছে আমি অর্ধেক বিরিয়ানি মসলা ব্যবহার করব। পুরাটা দিব না। আর এখানে পরিমাণ মতো লবণ, টমেটো সস, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানোটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে যাতে করে পুরা চালের সাথে মসলাগুলো ভালো করে মিশে যায়। আর এখানে হচ্ছে আমি ১ চামচ গরুর দুধ দিয়ে নিচ্ছি। আমার কাছে টক দই নাই। সেজন্য হচ্ছে আমি গরুর দুধ আর লেবু ব্যবহার করেছি। এখন আমি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে আমি যেহেতু এখানে ২ পট চাল দিয়েছি সেজন্য আমি ২ পট পানি দিব। পাত্রটা হচ্ছে আমার মাপ করা ১/২ কেজি পরিমাণের পানি এটার মধ্যে আটে। এই তো আমি ২ পট চালের জন্য ২ পট পানি দিয়েছি। যদি প্রয়োজনে লাগে তাহলে পরে হয়তো গরম পানি দেওয়া যাবে। কিন্তু বেশি হলে কিন্তু একে মানে একদম হচ্ছে গলে যাবে। যাই হোক, পানিটা একটু বলক আসার পরে আমি মাংসগুলো যে ভেজে রেখেছি সেই মাংসগুলো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আজকে কিন্তু দেখতে পেয়েছেন আপুরা, আমি কিন্তু মাংস রান্না করে নিইনি। অন্যদিন হচ্ছে আমি মাংস রান্না করে তারপরে হচ্ছে এই পোলার মধ্যে দিয়ে দেই। আজকে কিন্তু সেটা করিনি। একটু অন্যরকম ভাবে রান্না করলাম। এটা কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু খুব ভালো হয়। খুব মজা হয় এভাবে রান্না করলেও। আমি হচ্ছে এখন আরেকবার নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক পড়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর রাইস কুকারে পোলাও রান্না করলে কিন্তু খুব ভালো হয়। আর এই যে দেখেন আমি অন্তত ১ মাসের মতো হয়েছে আমি এই ধনেপাতাটা লাগিয়েছিলাম। এক্সপেরিমেন্ট করেছি কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো হয়েছে। আমি ধনেপাতা খেয়েছি আবার দেখেন নতুন কুশি জ্বালিয়েছে ধনেপাতা থেকে। যাই হোক, এই ধনেপাতা খেয়ে আমি এটা আবার ফেলে দিয়ে নতুন করে ধনেপাতা গাছ বুনবো। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। খুব ভালো ফল পাবেন এবং টাটকা থাকবে। কারণ সব দিন কিন্তু ধনেপাতা আমাদের প্রয়োজন হয় না। ফ্রিজে রাখলেও কিন্তু ওই ৭ দিনের বেশি কিন্তু টাটকা থাকে না। আর এটা আপনি দীর্ঘদিন ধনেপাতা টাটকা রাখতে পারবেন। যাই হোক, আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটাই ঝরঝরা হয়েছে। আর এখানে আমি হচ্ছে একটু কেওড়ার জল, বিরিয়ানি সেন্ট আর হচ্ছে একটু ঘি দিয়ে নিয়েছি। সেটা হচ্ছে মিস হয়ে গিয়েছে। ভিডিওতে উঠে নেই হয়তো। এডিট করার সময় দেখতে পেলাম। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।